শাকিব খানের অভিনয় জীবনে তিনি প্রায় 25 বছর ধরে চলচ্চিত্রে কাজ করতেছেন। সেই জায়গা থেকে তিনি বিভিন্ন সিনেমা বিভিন্ন গেটআপে এসেছেন। ফাইনালি তিনি এমন একটা গেটআপে এসেছেন। এই গেটআপ যখন প্রথম দেখেছেন তখন আপনার কেমন লেগেছিল? না, ওরে আমাদের শাকিব খানের নিয়ে গর্বিত আমরা, এমন লোক কোনো ছবিতে আমরা দেখি নাই। তবে ইন্ডিয়া মেগাস্টার যেমন বলিউডের শাহরুখ খান আছে, আমির খান আছে, সালমান খান আছে, তাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারি শাকিব খানকে নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি কুলিয়ারচরের রাজ সিনেমা হলে, বিখ্যাত রাজ সিনেমা হল। যেই সিনেমা হলকে বলা হয় সাকিবিয়ানদের ঘাঁটি, শাকিব খানের ভক্তদের ঘাঁটি। তো সেই সাকিবিয়ানদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে রাজ সিনেমা হলে চলে এসেছে কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত সময়ের আলোচিত সিনেমা তুফান। তো এই তুফান সিনেমা নিয়ে হল সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রত্যাশা কেমন, তুফান নিয়ে তারা কি ভাবতেছেন জিজ্ঞেস করব। তো ভাই আপনার নামটা? সুমন চন্দ্র দাস। সুমন চন্দ্র দাস ভাই হচ্ছেন এই সিনেমা হলের ম্যানেজার। ভাই এই হলে কতদিন ধরে কর্মরত রয়েছেন? প্রায় 10-15 বছর। 10-15 বছর ধরে কর্মরত রয়েছেন। আমরা জানি রাজ সিনেমা হল মানেই হচ্ছে শাকিব খানের সিনেমা। তো এবার শাকিব খানের সিনেমা নিয়ে হল মালিকরা মোটামুটি এক প্রকার যুদ্ধ করেছেন একটা চড়া রেন্টালের উপর দিয়ে। যাই হোক, দিন শেষে সেই যুদ্ধে জয়ী হয়ে তুফান সিনেমা আনতে পারছেন। ফার্স্ট অনুভূতিটা আপনার কি? ছবিটা খুবই ভালো যাবে। বর্তমানে সাকিবের একটা ভালো চাহিদা আছে। হ্যাঁ, ছবিটা একটু ব্যতিক্রম হয়েছে। বাংলাদেশে সাকিবের ছবি আরও হয়েছে, তারপরও ওই ছবিটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, আশা করি পাবলিকের কাছে খুবই ভালো হবে। এবং ছবির গানগুলো ভালো, গল্পটা খুব সুন্দর করছে। আমার বিশ্বাস অন্য অন্য ছবির তুলনায় এই ছবিটা ভালো যাবে। শাকিব খানের অভিনয় জীবনে তিনি প্রায় 25 বছর ধরে চলচ্চিত্রে কাজ করতেছেন। সেই জায়গা থেকে তিনি বিভিন্ন সিনেমা বিভিন্ন গেটআপে এসেছেন। ফাইনালি তিনি এমন একটা গেটআপে এসেছেন। এই গেটআপ যখন প্রথম দেখেছেন তখন আপনার কেমন লেগেছিল? না, ওরে আমাদের শাকিব খানের নিয়ে গর্বিত আমরা, এমন লোক কোনো ছবিতে আমরা দেখি নাই। তবে ইন্ডিয়া মেগাস্টার যেমন বলিউডের শাহরুখ খান আছে, আমির খান আছে, সালমান খান আছে, তাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারি শাকিব খানকে নিয়ে। এবং বর্তমানে শাকিব খানের মোটামুটি ভালো ফলোয়ার আছে এবং আমাদের চাহিদামূলক ছবি ভালো করে, আশা করি বাকিটা আল্লাহর কাছে যতটুকু ভালো নেই। আপনারা যৌথ প্রযোজনা সিনেমা শিকারি চালাইছেন, নবাব চালাইছেন, ভাইজান চারবাস সবই চালাইছেন। সবই চালাইছেন। শাকিব খানের সঙ্গে কলকাতার নায়িকা মানেই যেন বাম্পার হিট একটা ব্যাপার। সর্বশেষ প্রিয়তমা তার উদাহরণ। তো এবার মিমি চক্রবর্তী আসছে, এই জুটিকে আপনার কেমন লাগতেছে এবং কেমন হবে মনে হয়? না, আমার বিশ্বাস মিমি চক্রবর্তীতে শাকিব খানের প্রথম ছবি। তবে মিমি চক্রবর্তীতে কলকাতাতে ভালো মোটামুটি চাহিদাপূর্ণ নায়িকা এবং শাকিব খানের সাথে মোটামুটি ভালো যাবে। কারণ মিমির বাংলাদেশে মোটামুটি ভালো অনেকে চিনে এবং সবাই মোটামুটি তাকে নিয়ে প্রশংসা করে। বাকিটা আল্লাহর কাছে। অলরেডি লাগে উড়ো দূরে গানটা দেখেছেন। আপনার যদিও একটা বয়স চলে এসেছে, আমাদের মতো ইয়াং না, তারপরে লাগে উড়ো দূরে গানটা শোনার পর কি মনের মধ্যে? আমার খুবই ভালো লাগছে। আর যা গানটা গাইছে তার প্রতীক হাসান, হ্যাঁ, সে প্রত্যেকটি গানই মোটামুটি ভালো এবং তার এই গানটার মধ্যে মোটামুটি পাবলিকের একটা চাহিদা আছে। বাকিটা আল্লাহর কাছে এবং ভালো হবে আশা করা যায়। বাকিটা আল্লাহর কাছে। কুলিয়ারচরের রাজ সিনেমা হল মানেই শাকিব খানের সিনেমা। তো কুলিয়ারচরে সাকিবিয়ান রয়েছেন প্রচুর, তাদেরকে আমন্ত্রণ জানাতে আপনাদের সিনেমা হলের যে সাউন্ড সিস্টেম রয়েছে কিংবা প্রজেক্টর রয়েছে এগুলোকে একটু আধুনিকায়ন করেছেন কিনা? না, আমরা অন্য অন্য তুলনায় এবার আরও একটু মালিক অনেক চেষ্টা করছে, তবে আরও ভালো যাবে। যেভাবে সাউন্ড আমরা সেটিং করছি অন্য তুলনায় একটু ভালো করছি, আরও ভালো চেষ্টা করতেছে, আরও ভালো কিছু করার। তবে এই ছবিটা দেখলে বুঝতে পারবো আমরা কতটুকু ভালো করছি। রাইট। গতকালকে তুফানের ট্রেলারটা অনলাইনে ছাড়া হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ট্রেলার দেখার পর কি মনে হয়েছে? এটা কি বাংলাদেশি সিনেমার মতো মনে হয়েছে না বলিউড লেভেলের কোনো কিছু? না, আমি যতটুকু ছবি দেখার মধ্যে অভিজ্ঞতা, সাকিবের একটা ব্যতিক্রম ছবি। এই ছবিটার সাথে অন্য অন্য ছবির সাথে তুলনা করে না এবং মোটামুটি এটা হলিউডের ছবির সাথে তুলনা করা হয়। বাকিটা আল্লাহর কাছে। প্রথমবার আমরা চঞ্চল চৌধুরীকে শাকিব খানের পাশে পাচ্ছি, নাবিলাকে পাচ্ছি। ওভারঅল ছোট পর্দা থেকে অনেক গুণী অভিনেতাকে নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, চঞ্চল আমার যুক্তিতে চঞ্চলও ভালো অভিনয় করে, তবে তারা যে পাঠটা দেখা হয়েছে, অভিনয়টা করা হয়েছে মোটামুটি ভালোই করছে। তবে আশ্বাস করি চঞ্চলও মোটামুটি ভালো অভিনয় করতে পারছে। তুফান কি কারণে বাজিমাত করতে পারে, মানে বক্স অফিসে দারুণ ব্যবসা করতে পারে, আপনার কি মনে হয়? ছবিটা আমার পরিচালক ভাই একটু ব্যতিক্রমভাবে করছে। তবে আশা করি যে তুফান ছবিটার নামের সাথে গল্পের একটা মোটামুটি একটা সাম্রাজ্য এই ছবিটা করছে। তো বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে ওভারঅল ভালো পাবে ছবিটা।
পরিচালক রায়হান রাফির বিভিন্ন সিনেমা হয়তো ইতিমধ্যে আপনারা হলে চালিয়েছেন। চারটা ছবি তার এর মধ্যে তিনটাই আমরা চালাইছি, আর একটা অপোজিশন চালাইছে, সুরঙ্গ। আর আমরা ইয়ে চালাইছি কিনা ওই যে পোড়ামন 2, তারপর দহন, এরপরে ছিল পরাণ, হচ্ছে আপনার পরাণ, তারপর ছিল হচ্ছে আপনার সর্বশেষ আরেকটা কি যেন খেলা নিয়ে ছবি ছিল দামাল। হ্যাঁ। তো এই ছবিটি সবই আমরাই চালাইছি, একটা ছবি অপোজিশন চালাইছি, সুরঙ্গ। এই ছবিগুলোতে নিশ্চয়ই নির্মাতা রায়হান রাফির কাজের মুনশিয়ানা দেখেছেন, তার বুদ্ধিমত্তা দেখেছেন, তার নির্মাণ কেমন দেখেছেন। তো সেই আলোকে তিনি নিশ্চয়ই তার পূর্বের কাজগুলোকে তুফানে ছাড়িয়ে যাবেন এবং ভবিষ্যতে তিনি যেন রেগুলারলি কাজ করে যায়, এটাকে আপনার চান কিনা? অবশ্যই আমি চাই, এমন পরিচালক আমাদের বাংলাদেশে দরকার, এবং নিত্য কিছু দেখার দরকার জন্য পরিচালক দরকার। করোনার সময় আমরা দেখেছি অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, প্রায় অনেক হল ভেঙেও ফেলা হয়েছে, কিন্তু রাজ দাঁড়িয়ে আছে তার সমহিমায়। এটা কিভাবে সম্ভব হলো? আমাদের যে মালিক, আমাদের মালিক তো আপনারা আরও পূর্ব তিনি একটা ছবি করছে অনেক আগে, আরও প্রায় 15-20 বছর আগে, চিরুনি আমাদের মালিক হলের ছবি। তবে আমাদের মালিক ব্যবসাটাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে, এবং যে পরিচালনা করে আমার সুমন ভাই, বড় ভাই, সে সিনেমাটা যতটুকু পারে এত কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের হলের একটা যথেষ্ট সুনাম আছে, এবং এই সুনামটা ধরে রাখার জন্য সুমন ভাই অনেক চেষ্টা করতেছে, বাকিটা আল্লাহর কাছে। আমি হলের ভিতরে প্রবেশ করে যেটা দেখলাম, মোটামুটি বেশ সুন্দর পরিবেশ। মফস্বলের হল এতটা সুন্দর হয় না, আমি যতটুকু অনেক হলে ঘুরে দেখেছি। এই সুন্দর রাখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। অ্যান্ড আমার কাছে আপনার কাছে আরও একটি প্রশ্ন রইল যে এবার ঈদে কিন্তু শাকিব খান ছাড়াও আরও 4টি, মোট 5টি সিনেমা মুক্তি পাচ্ছে। ওই সব সিনেমা না নিয়ে শাকিব খানকে কেন? না, শাকিব খান আমার বর্তমানে আমরা বাংলাদেশে শাকিব খানের চাহিদা বেশি। আর দ্বিতীয় কথা, শাকিবের যে ভক্ত বা সবাইকে শাকিবের ছবি মানালি হিট, অন্য অন্য ছবির তুলনায় নায়িকা দেখে না, শাকিবের উপর নির্ভরশীল। শাকিব সুপারস্টার, তার জন্য আমরা শাকিবের উপর নির্ভর করি, শাকিবের ছবিটাই আমরা চালানোর চেষ্টা করি যতটুকু পারি। দীর্ঘদিন ধরে আপনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন, হলের সাথে যুক্ত আছেন। আমি যতটুকু জানি বিগত 10-15 বছরে রাজ এবং আনন্দ হলে কখনোই রিলিজ ডেটে এক ছবি চলে নাই, বাট এবার ব্যতিক্রম হচ্ছে। এরকম ব্যতিক্রমী সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? দুজনের কি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবো না? না, পূর্ব আরো 2-1টা ছবি চালাইছি আমরা অতীতে। হ্যাঁ, অতীতে আমরা চালাইছি আরো 15-20 বছর আগে। পাহারাদার, তারপরে আপনার 1 টাকার বউ, 2-3টা ছবি আমরা চালাই। ওই সময় কি মোটামুটি ব্যবসার ভারসাম্যটা ছিল? আমরা হিসেবে মানে রাজি সবচেয়ে ভালো ছিল। আচ্ছা, তাহলে টেনশন নাই? না, আমাদের কোনো টেনশন নেই, আমরা এদের থেকে অনেক ডেভেলপ। সাকিবিয়ানদেরকে স্বাগতম জানাতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? যতটুকু পারি ভাই, অতটুকু সাকিবের দর্শকরা আমরা চেষ্টা করবো তাদের মন জোগায় রাখতে পারি। কুলিয়ারচরের যারা সাকিবিয়ান রয়েছেন, আপনাদের পছন্দের সিনেমা হল হচ্ছে রাজ, এবং রাজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে মর্নিং শো সকাল 10টা থেকে। তো এখানে আপনাদের জন্য সাউন্ড সিস্টেম ভালো করা হয়েছে, নতুন প্রজেক্টর বসানো হচ্ছে, সবকিছুই কিন্তু আপনাদের জন্য। সুতরাং কুলিয়ারচরের যারা সাকিব ভক্ত আছেন, আপনারা নিশ্চয়ই কিন্তু এখানে আসবেন। আমার আরেকটি প্রশ্ন রইল, সাকিব ভাই মোটামুটি যৌথ প্রযোজনা সিনেমাগুলো করার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি একটা চাঙ্গা ভাব চলে এসেছিল। শিকারি মারমার কাটকাট ব্যবসা করেছে, নবাব ভালো ব্যবসা করেছে, এরপরে পর্যায়ক্রমে ভাইজান চালবাজ, এই ছবিগুলো ভালো ব্যবসা করেছে। কিন্তু নিয়মের বেড়াজালে আমরা যেটা দেখেছি, হয়তো গত 2-4 বছর ছবিগুলো নির্মাণ বন্ধ ছিল, বাট এবার আমরা দেখতে পাচ্ছি আবারও কোলাবোরেশন হচ্ছে। কলকাতা বাংলাদেশ মিলে একটা আবার নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ফলে আমরা তুফান পাচ্ছি। আপনারা কি হলের সাথে যারা যুক্ত আছেন, তারা কি চান যে নিয়মিত বড় বড় ছবিগুলো আসে? হ্যাঁ, ছবি যত নিয়মিত ভালো বিদেশে মিলে করবো, ছবি ভালো হবে, দর্শক চাহিদা দেখতে পাবে। এক্ষেত্রে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন এই বড় বড় ছবিগুলো দিয়ে? বড় বড় ছবিগুলো মনে করেন বর্তমানে যে দেশের পরিস্থিতি বা নায়ক সাকিব আমাদের বর্তমানে একই, এখন তো আর কোনো নায়ক নাই, তবে হেরে দিয়ে নির্মাণ করলে মোটামুটি আমরা একটা ছবিটা ধরে রাখার মতো চেষ্টা করব। তো ধন্যবাদ ভাই, আপনারা পাশাপাশি 2টি হলে একই ছবি নিয়েছেন। আশা করি আপনারা দিন শেষে 2জন হল মালিক মুখে হাসি ফুটবো, কারণ এখানে অনেক টাকা, তারপর সারা বছরের লসের একটা ব্যাপার থাকে। সবকিছু মিলিয়ে ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সো সাকিবিয়ানরা, আপনারা যারা কুলিয়ারচরের সাকিবিয়ান রয়েছেন, অবশ্যই আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি রাজ সিনেমা হলে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।